আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন অত্র এলাকার অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হিসেবে কবুল করে আল্লাহ তাআলার সবচেয়ে দামি ঘর মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বুল আলামিন এনায়েত করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে দিল খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে সমস্ত আওয়াজকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাসে শেষ জুমআ এটা। আগামী জুমআ জিলহজ মাসের জুমআ থাকবে। সুতরাং দামি একটি মাস জিলকদ মাস, এরপরে আসতেছে অত্যন্ত দামি জিলহজ মাস। এই জিলহজ মাসে আগে আমরা জিলহজের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জিলহজ মাসে ঘটেছিল মর্মান্তিক ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিনতম কঠিন 40টি পরীক্ষা নিয়েছিল। এই 40টি পরীক্ষায় আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন? আসুন আমরা ফিরে যাই গত জুমআর বাকি অংশে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছোটখানে তার মা যখন তাকে পাহাড়ের গুহার ভিতরে প্রসব করলেন, আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা প্রতিদিন যায় সন্তানকে পাহাড়ের গুহার ভিতরে দেখে আসে। এভাবে দিন যাচ্ছে, আর ওই দিক দিয়া 21 দিন পর পর নমরুদের একটা মিটিং হয় জ্যোতিষীদেরকে নিয়ে। আবার 21 দিন অতিবাহিত হওয়ার পরে নমরুদের মিটিং আরম্ভ হলো। সবাইকে ডাকা হলো, সকলে আসলো। আসার পরে জ্যোতিষীরা বলতেছেন যে খুদা মশাই, নমরুদ তো খুদা, যে খুদা মশাই, স্বামী স্ত্রীর ভালোবাসা বিচ্ছিন্ন করে স্বামী স্ত্রীর মাঝখানে যে দেয়াল আপনি তৈরি করেছেন, এত বিশাল দেয়াল থাকার পরে যে ভয়ে স্বামী স্ত্রী থেকে আপনারা স্বামী স্ত্রীকে আলাদা করেছেন, যে সন্তানের বয়ে, যে ব্যক্তির বয়ে আজ আমরা গবেষণা করে পেয়ে গেলাম সেই সন্তান 21 দিন আগে জন্ম নিয়ে ফেলেছে। সুতরাং স্বামী স্ত্রী তাদের মধুর মিলন থেকে আলাদা করে তাদেরকে আর কষ্ট দিয়ে লাভ নাই। তাদেরকে আপনার জিঞ্জিরখানা থেকে ছেড়ে দেন, মুক্ত করে দেন। সবার এখন একটাই কাজ, যে 21 দিনের বাচ্চা কোন করে আছে সে বাচ্চাকে তালাশ করা। কারণ 21 দিনের বাচ্চা যেটা, সেটা তো বুঝাই যাবে যে 21 দিনের বাচ্চা। 21 দিনের বাচ্চা কোন ঘরে আছে, প্রত্যেকটা ঘর তালাশি করা। সমস্ত পুরুষরা তাদের নিজ কক্ষে চলে গেলেন, নিজ কামরায় চলে গেলেন, সবাই বাড়িতে যেয়ে সবার কাজে লিপ্ত হয়ে গেলেন। আর এই দিক দিয়া নমরুদের সেনাবাহিনী, প্রশাসন বাহিনী মাঠে নেমে পড়ল।
নাই মা তালাশ করতেছে কার ঘরে বাচ্চা আছে। আর ওই দিক দিয়া ধর্ম প্রতিমন্ত্রী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর সে বাড়িতে যাচ্ছে। যাওয়ার পরে রাস্তার মধ্যে এটা রেওয়ায়েত আসছে, কোন কোন মতে এটা পেশ করা হয়েছে, এক শ্রেণীর মানুষ কূটনীতিবাজ তারা আজরকে কান করা দিল। কি যে আজর, আপনি তো ধর্ম প্রতিমন্ত্রী, বর্তমান সরকারের বিশাল বড় এক মন্ত্রীর পদে আপনি আছেন, আর আপনি এতদিন ধরে রাজদরবারে বাড়িতেও আসেন না। আর আমরা দেখতে পেলাম যে আপনার বিবি প্রতিদিন রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন আপনার বিবি সেজে গুজে পাহাড়ের দিকে যায়। আমাদের মনে হয় আপনার বিবি পরকীয়ায় লিপ্ত হয়েছে বলে নজর। এটা দেখবেন আমাদের সমাজে যে সমস্ত ভাইয়েরা বিদেশে থাকে, এই বিদেশ থাকনেওয়ালা ভাইদের, প্রবাসী ভাইদের বাড়িতে যাদের বিবি রেখে যায়, দেখবেন ওই সমস্ত বিবিদের প্রতি সবাই একটা খারাপ নজর রাখে। তারা যদি কোনো সময় কোনো কাজে সেজে গুজে বাবার বাড়িতেও যায়, এরপরেও এক শ্রেণীর কূটনীতিবাজ তারা বলবে যে যাচ্ছে, এই যে যাচ্ছে, স্বামী প্রবেশে যাচ্ছে ঘুরতে। أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির উপরে খারাপ ধারণা করে এই করাটাই হলো কবিরা গুনাহ। ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে দোষী সাব্যস্ত করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের চোখে তাকে অন্যায় কাজে লিপ্ত হতে আপনি দেখেছেন। শুধু লিপ্ত হতে দেখলেই হবে না, সে অন্যায় কাজটা তার দ্বারা সংগঠিত হয়েছে এটা নিজের চোখে দেখতে হবে, এরপরে আপনি বলতে পারবেন। কিন্তু ধারণা এমন একটা জিনিস, কারো প্রতি যদি আপনি খারাপ কোনো ধারণা করেন, সাথে সাথে আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হয়ে যায়। আর আপনাকে আমাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট, এত গুনার প্রয়োজন নেই। কবিরা এত মারাত্মক গুনাহ। তো যেহেতু প্রতিমন্ত্রী আজের বাড়িতে নাই, আর অনেকদিন পরে বাড়িতে আসতো, আসার পরে এলাকার কিছু কুচুকরি মহল মহিলারা তার কানে এই আওয়াজটা দিল। আজরের দিলের ভিতরে একটা সন্দেহ ভাব তৈরি হয়েছে। রাতের বেলায় বিবির সাথে এক বিছানায় শুয়েছে, কিন্তু আজর তো ঘুমায় না। আর আমাদের দাদি আজরের বিবি, সে তো ভাবতেছে যে আজর তাড়াতাড়ি ঘুমা, আজর ঘুমের ভঙ্গি ধরল। আর এই দিক দিয়ে আমাদের দাদি আস্তে আস্তে ঘুম থেকে উঠে, তার তো জায়গা একটাই, পাহাড়ের গুহা, কারণ কলিজার টুকরা সেখানে শুয়ে আছে। আস্তে আস্তে করে পাহাড়ের গুহার দিকে যাচ্ছে, আর এই দিক দিয়ে আজরও তার পিছে পিছে আস্তে আস্তে যাচ্ছে, যাতে সে টের না পায়। পাহাড়ের গুহার ভিতরে পৌঁছবার পরে আজর বাহির থেকে যখন শুনে যে আস্তে আস্তে ফিসফিস করে ভিতরে আওয়াজ হচ্ছে, তখন আজর একটা লাফ মেরে, তাদেরকে ধরার জন্য একটা লাফ মেরে পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো। গুলখাই তো দেখলো, ভাই এত সুন্দর ছেলে, এত সুন্দর একটা ছেলে কিভাবে হয়, এত তার চেহারার সৌন্দর্য, আরেকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের সৌন্দর্য, জান্নাতি চেহারা দেখে তাসকিয়া গেলেন আজর। তখন বলতেছে, এটা কে? বললেন, এটা আপনার সন্তান ইব্রাহিম। তাহলে তাকে পাহাড়ের গুহায় রাখতে কেন? যে চতুর্দিকে তো আপনার সৈন্যবাহিনীরা বেষ্টন করে রেখেছে, তাকে আমার বাড়িতে নিলে তো তাকে হত্যা করে ফেলবে। যারে বোকা, তুমি বিবি এখনো বুখাই রইলা, তোমার স্বামী প্রতিমন্ত্রী, 21 দিনের বাচ্চা কেন? আর এটা দেখতে তো মনে হয় যে 2 বছরের বাচ্চা। ওই যে বলছিলাম, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটি মুজিজা দিয়েছিলেন যে প্রতিদিন 1 মাসের বড় হইতো, প্রতিদিন 1 মাসের বড় হইতো।
21 দিনে কয় মাসের বড় হয়েছে? 21 মাসের বড় হয়েছে। তো 21 মাসের একটি সন্তান আর 21 দিনের একটি সন্তান, আকাশ পাতাল ব্যবধান থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তো এভাবে তাকে এভাবে বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই একদল সৈন্যবাহিনী, প্রশাসন বাহিনী আজলের ঘরে ঢুকে গেল। দেখে আজল এতদিন পরে বাড়িতে আইসা কোদাল নিয়ে মাটিতে কাজকর্মে লাগা গেছে। আর এই দিক দিয়া আজলের বিবি রান্না বাড়া করতেছে, আর এই দিক দিয়া একটা ছেলে খেলাধুলা করতেছে। এত সুন্দর ছেলে একটা যায় বলে যে এই এর বয়স কত? তার সাথে আরেকজন বলে যে আরে বুকা তুই দেখিস না বয়স কত? এটা তো 2 বছরের বাচ্চা, আমাদের আইন করার আগের বাচ্চা। আমাদের পিতা যে আইন করছে এই আইন করার আগে তার জন্ম হয়েছে, দেখতেই তো দেখা যায়। চল, সবাই চলে গেল। এভাবে যাচ্ছে দিনের পর দিন। কিছুদিন পর যেহেতু আজরের কাজ ছিল মূর্তি বানানো, সে মূর্তি বানানো, তার ঘরের ভিতরে যখন সে মূর্তি বানালো, মূর্তি বানায় মূর্তির পূজা করছে। মূর্তির সামনে যা দিলের বাসনা আছে সব চালছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে গেলেন, যাই বললেন যে বাবা এটা কি? মা হাযিহি তামাতিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, হোয়াট ইজ দিস আই ওয়াল ইউ আর স্টেইং ফর হিম? বাবা এটা কি যার দিকে তুমি হাত উঁচু করে হাত নমনীয় হয়ে তাকিয়ে আছো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে এটা আমার দেবতা। এটা কি? দেবতা, যিনি যার দ্বারা আমরা রিজিক পাই, যার দ্বারা আমরা কি সব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে সামনে এটা কি রাখছেন? যে সামনে তো দুধ রেখেছি, খাদ্য রেখেছি, তো এই খাদ্য কে চায়? তো খেতে পারে না, এই দেবতা খেতে পারে না, তবে তার সামনে রাখতে হয় সে খাওয়ার জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে দেবতা খেতে পর্যন্ত পারে না, সেই দেবতা কিভাবে আমাদের খাওয়াবে? সেই দেবতা কিভাবে আমাদেরকে সুস্থ রাখবে? এটা তো বাবা আমার অন্তত বিশ্বাস হয় না। আগে তো বুঝছিল আজরের বিবি, এখন আজরও আর বুঝতে বাকি নাই যে কিছুদিন আগে বলছিল যে আসতেছে। আমার তো মনে হয় এইটাই হিদা, আমার সন্তান এই যে আয়া করছে, সে চিন্তিত হয়ে গেল। তখন তার ভিতরে তো তার সন্তান বিবি বাচ্চার থেকে ভালোবাসা তার খুবের প্রতি বেশি। কারণ এখন যদি আল্লাহকে কেউ না মানে তাহলে আমরা বলি সে নাস্তিক। আর নমরুদের যুগে যদি আমরা নমরুদকে কেউ না মানতে তাহলে নমরুদের মতো সে নাস্তিক। অর্থাৎ নমরুদের জেলা মন্ত্রী আজরও বলতেছে যে আমার ঘর থেকে তো নাস্তিক পয়দা হয়ে গেছে। আচ্ছা যাই, বিষয়টা তো নমরুদের খানে জানাইতে হয়, গেছে নমরুদের খানে জানালো। নমরুদ চিন্তা করলো এখন কি করা যায়। আরো অনেক বুদ্ধিজীবীরা বলল যে তার যে ইমানি স্পৃহা আমরা দেখেছি, সে সব সময় কি জানে একটা ধ্যান করে, ধ্যানে মুগ্ধ থাকে। সুতরাং সে কিন্তু আপনার হুকুম থেকে আলাদা, আপনার কোন হুকুম সে মানতে ইচ্ছুক না, আর আপনাকে সে কোন পরোয়া বিক্রি করতেছে না। আর তার ইমান যদি নষ্ট করতে চান, বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলারা যারা রয়েছে তাদেরকে দিয়ে একটা মেলার আয়োজন করেন। ওই যে শুরু হলো মেলা, মেলার আয়োজন করেন নাচ গান, আর নাচতে পারে যাদের নাচে মানুষ আকর্ষণ হয় এরকম কয়েকটা পরিমণি এটার ভিতরে ঢুকায়। এরকম বিশ্বের সুন্দরী পরিমণিদেরকে এটার ভিতরে ঢুকায় দেব। আর এই দিক দিয়া সবাইকে দাওয়াত করা হলো যে খুদার আদেশ বাধ্যতামূলক এখানে সবাই উপস্থিত থাকতে হবে। সবাই গেল, কিন্তু গেল না একজন আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই তখন চলে গেল এই মেলার ভিতরে যারা যে যেভাবে পারে, এতদিন পরে মেলা পাইছে, এতদিন পরে হ্যাঁ এরকম নাচতলি মহিলাদেরকে পাইছে, তাদেরকে দেখা কেউ মুখ সামলাইতে পারলো না, সবাই মাতাল হয়ে নাচা শুরু করে দিল। আর এই দিক দিয়ে তার ঘরে যত মূর্তি ছিল
একটা কোদাল নিয়ে সমস্ত মূর্তিদেরকে কুবায়া কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো পেটের মধ্যে আলাদা করে লাগছে, আলাদা করে সব থেকে বড় যে মূর্তি ছিল এই মূর্তির কাঁধের উপরে এই কোদাল জুড়াইয়া রাখছে। মেলা শেষে সবাই যখন যার যে গন্তব্যে ফিরে আসবো, ফিরে আসার পরে এক লোক যায় আর নমরুদের গানে গানে বলতেছে যে সবাই কিন্তু গেছে, একজন মানুষ কিন্তু চাই নাই। যে সে কে? বলেন সে ইব্রাহিম। শুধু খালি যাই নাই তাই করে নাই, সে আমাদের দেবতা যেগুলা রয়েছে সব দেবতারে সে একটা একটা করে বাঁধছে। তখন ইব্রাহিমকে ডাকানো হলো, কি ব্যাপার তুমি সমস্ত দেবতাকে বাংলা কেন? এই দেবতা কে বাঁধছে? কারণ দেখছে না তো কেউ, ধারণার উপরে বলতেছেন যে এই দেবতাকে বাঁধছে কে, কুবাইছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই দেবতাকে কে কুবাইলো আর কে ভাঙলো, এই দেবতাকে ভেঙে টুকরো টুকরো করলো কে? যার গলার উপরে কোরআন ঝুলে আছে তাকে জিজ্ঞাসা করেন। তখন সবাই বলতেছেন এই যারা বোকা, এই মূর্তি কি কথা বলতে পারে? একে কি জিজ্ঞাসা করবো? এত দেখেও না, কথাও বলতে পারে না, ইয়ার মুখে যদি কেউ প্রস্তাব করে এত ফুরাইতেও পারে না, তাহলে এ কেমনে কথা বলবে? তখন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলল যার মুখের উপরে প্রস্তাব করলে সেই প্রস্তাব ধ্বংস করার মতো ক্ষমতা যার ভিতরে নাই, সে এত মানুষের ভিতরে কিভাবে প্রাণ দিবে? সে মানুষকে কিভাবে সুস্থ রাখবে? সে পৃথিবী কিনে আসমান কিভাবে টিকিয়ে রাখবে? সুতরাং এই মূর্তির সামনে তোমরা সবাই অবনত হতে পারো, কিন্তু আমি ইব্রাহিম আমার মাথা কখনো এই মূর্তির সামনে অবনত করবো না। সম্মানিত হাজিরিন, গেল সবাই চিন্তিত একজনকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম। যুগে যুগে আল্লাহ তাআলা একজনকে এমন পাঠান যে একজনের চিন্তায় পুরা পৃথিবীটা টেনশনে থাকে যে একটা মানুষ কিভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, আর যেখানে আমরা অন্যায় করব, যেখানে আমরা ইসলাম বিরোধী কার্যকলাপ করব, এই একটা মাথায় সর্বপ্রথম গর্জে উঠবে। তারা ব্যস্ত যে একজন মানুষ ইব্রাহিম, তাকে কিভাবে দমন করা যায়। নমরুদ মন খারাপ করে বসে আছে, আর এই দিক দিয়ে সমস্ত প্রজারা আশা করতেছেন আপনার মন খারাপ, আপনার কি মনটা চাচ্ছে বলেন, কি করলে আপনার মন খুশি হবে? তখন নমরুদ বলতেছেন যে আমি চাই আগামীকাল সবাই যৌথভাবে আমার পায়ে আসা চেষ্টা করুন। বলেন নাউজুবিল্লাহ। সবাই যৌথভাবে আসুক, আইসা আমার পায়ে চেষ্টা করুন। তখন সমস্ত প্রজারা বলতেছেন খোদা এটা একটা কোনো কথা? আপনি চাইতেন আপনার পায়ে সাজদা, আমরা তো এমনি সাজদা করি, সমস্যা নাই। আজকের ভিতরে আমরা পুরো রাজ্যে আমরা অ্যানাউন্স করে দিচ্ছি যে আগামীকালকে বিকাল 3টা বাজে আমাদের খোদা জেনারেল প্রাইমারি হাই স্কুল মাঠ বসবে, এই মাঠের ভিতরে সবাইকে খোদাকে সাজদা করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো সবাইকে দেখা হলো, সবাই আসলো, আইসা নমরুদকে সাজদা করে, খোদাকে সাজদা করে। একজন যায় কানে কানে বলতেছেন সবাই আসলো আপনাকে সাজদা করার জন্য, কিন্তু একজন আসেনি। বলেন সে কে? বলেন তিনি হলো ইব্রাহিম। তখন বলবো কি ইব্রাহিমের মতো একটা বাচ্চা ছেলে আমাকে সাজদা করলো না? এই ছেলের সাথে আমি কি কথা বলবো? ডাকলো তার বাবাকে, আজরকে ডাকা হলো। ডাকা বললেন আজর, মন্ত্রী সাহেব তোমার সন্তান কই? সন্তান তো মাঠে আছে। তোমার সন্তান গুলো আমাকে সেজদা করে নাই? বললেন আমি তার বাপ, আমি আপনারা বারে বারে সেজদা করতেছি, আর আমার সন্তান সেজদা করবে না, এটা কোনো কথা? আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তোমার সন্তান এখনো আমাকে সেজদা করে নাই, আর এই মজলিসের ভিতরে তোমার সন্তান নাই। তখন আজর বলতেছে ঠিক আছে আমি যাচ্ছি, তাকে নিয়ে আসতেছি। আর ওই দিক দিয়া লেপ কম্বল যা আছে সবকিছু নিয়ে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসর যখন গেলেন, যায় বললেন কিরে ইব্রাহিম? বলে বাবা কি হয়েছে? সবাই গেল সেজদা দিতে, তুমি ভুলে যাও নাই? বললেন বাবা আমি কেমনে যাব,
নবীদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? আল্লাহ। বললেন যে সবাই গেছে সেজদা দিতে, আমি তো যাইতে চাইছিলাম, কিন্তু কিভাবে যাব, যে কি হয়েছে? উনি বলতেছেন, এমন একটা জবাব উনি দিচ্ছেন যে জবাবটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ইন্নী সাকিম, সবাই তো গেছে সেজদা দিতে, আমি কিভাবে যাব, আমি তো অসুস্থ। মুফাসসিরিন এখন বলেন যে উনি তো সুস্থ ছিলেন, এরপর উনি অসুস্থ কেন বললেন? উনি কি মিথ্যা কথা বলেছে? যে না, ওনারা ব্যাখ্যা দিয়েছেন যে উনি মিথ্যা কথা বলে নাই। সুস্থতা দুই প্রকার, এক হলো শারীরিক আর এক হলো মানসিক। উনি শারীরিক ভাবে সুস্থ ছিল বটে, তবে মানসিক ভাবে উনি অসুস্থ ছিল। এই জন্য, কারণ উনিকে তো ব্যক্তিগত কাজের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় নাই, পুরো জাতির রাহবার বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সুতরাং ওনার কওম, ওনার উম্মত সবাই মিলে ভ্রান্ত পথে, বাতিল পথে আছে। আল্লাহ ছাড়া অন্য একটি ব্যক্তিকে, যিনি আল্লাহর মাখলুক, মাখলুকের পায়ে সেজদায় অবনত হচ্ছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সহ্য হয় নাই। উনি এই জন্য এর চিন্তায় মানসিকভাবে উনি অসুস্থ ছিলেন। যখন বলছে যে বাবা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, তখন বাবার মন্ত্র, আজব তো তার বাবা বলল, অসুস্থর সাথে তো কোনো কথা নাই, তুই আরো চারটা লোক আরো চারটা লোক নিয়ে ঘুমা, কোনো সমস্যা নাই, খুদার সাথে আমি বুঝবো। খুদা তখন গেলেন, যা বললেন যে আমার ছেলে তো অসুস্থ। যখন এই কথা বললেন, নম্বর বেড়ে গেলেন, অসুস্থের উপর তো আর কোনো কথা নেই। কিছুদিন পরে আবার একদল বাহিনী যায়, নম্বর কানে কানে যায়, কয় খুদা, ইব্রাহিমের আব্বা বলছে ইব্রাহিম অসুস্থ, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ইব্রাহিম সুস্থ ছিল, সে ইচ্ছা করে আয়সা সেজদা দেয় নাই। কোথায় নাকি? যাও, পরে যায় ঘর থেকে ধরে নিয়ে আসো। একটা বাহিনী, পুলিশ বাহিনী, তারা গেলে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে ধরে নিয়ে আসার জন্য। একে হত্যা করবো, তাকে ডাকো, তাকে মানতে বাধ্য করা হবে। গেলেন, যা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম করে, যা বলেন এর গ্রেফতার করো, এর হাতে হ্যান্ডকাফ লাগাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? যে তুমি আমাদের খোদাকে সেজদা করো নাই, সুতরাং তোমাকে গ্রেফতার করতে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমাকে কি দুর্বল মানুষ মনে হয়? আর তোমার খোদাকে কি আমি ভয় পাই নাকি? আমাকে হ্যান্ডকাফ লাগাতে হবে না, খবর দিলেই তো আমি নিজে একা একা চলে যেতাম। ইব্রাহিম আলাইহিস সালাম সবার সাথে হেঁটে হেঁটে গেল। যাওয়ার পরে বড় মজলিসে নমরুদের সাথে, নমরুদ তার হাজার শক্তিশালী, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে তো ইমানি তেজ, ইমানি পাওয়ার, এই পাওয়ারের সম্মুখে নমরুদ তো ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। এই দিক দিয়ে বলতেছেন, সবাই এখানে বসো, আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি ইব্রাহিমের সাথে কথা বলবো। নমরুদে বলতেছেন যে তোমাকে আমি দেখাইলাম এই জন্য যে মনে বড় শখ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে কি শখ ছিল? যে আমার মনে বড় শখ ছিল খোদা হইছে, কিন্তু তোমার লাগে এক সাইডে হইতে পারতেছে। তুমি ইব্রাহিমের জন্য এক সাইডে খোদা হতে পারতেছি না, অর্থাৎ তুমি ইব্রাহিম যদি আমাকে খোদা মানে না নাও, তাহলে পুরো রাজ্য আমার, আমাকে মানে না, এমন লোক আর খুঁজে পাওয়া যাবে না। তখন বলতেছেন যে চাইছিলাম মানতে। নমরুদে বলে, না করছে কে? তখন বলে যে ভাইবা দেখলাম যে আপনি মরবেন নি। নমরুদে বলতেছেন যে আমি তো জানি আমি মরে যাব, মনে মনে বলে আমি জানি আমি মরে যাব, কিন্তু ইব্রাহিম যে কষ্ট করে বলছে, এখন আমি কোনটা কইলা তার কাছে পালাইতে পারবো, তার কাছ থেকে বাঁচতে পারবো। সে ভাবতেছে যে কি করবো, মরে যাবো করবো না মরবো না করবো। তখন সে ভাইবা বলে যে যা যা করছে একটু, মানুষের ভিতরে খোদা, কয়েকদিন আর বাঁচবো, কয়ে পালাই, যে মানুষের ভিতরে যেহেতু খোদা আমি, সেহেতু মরতে তো একদিন হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যেই ব্যক্তি মারা যায়
সে তো কখনো খোদা হতে পারে না। কারণ আজকে আমি একটা বিপদে পড়ছি, এখন আমি এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি গেলাম আমার খোদার কাছে, যাই দেখলাম খোদা মরে রাগ করে বলে গেছে, তাহলে আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করবে কি? সুতরাং যে মারা যায় সে কখনো খোদা হতে পারে না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে, আবার ডাকতেছে, এই দাঁড়াও, কিছুদিন আগে তুমি বলে আমার সাজদা করো নাই? বললেন যে কে বলছে? যে তো সবাই বলছে। যে সবাই যদি বলে থাকে আমি আপনাকে সাজদা করি নাই, সবাই তো আর মিথ্যা কথা বলতে পারে না, আসলে আমি সাজদা করি নাই। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলো। নমরুদের মাথা ঠান্ডা হয়েছে না আরো গরম হয়েছে? গরম হয়েছে। নমরুদ আবার সবাইকে ডাকায় একত্রিত করলো, যে সবাই এদিকে আসো, সবাইকে আমি সংকেত করে বলছি, সবাইকে ডাকায় যখন একত্রিত করলো, একত্রিত করে বললো যে সবাই আমাকে খোদা মানে, শুধু একটা মানুষ আমাকে খোদা মানে না। আর এই ছেলেটা সাধারণ কোন ছেলে না, আমাদের মন্ত্রীর ছেলে, ইচ্ছা করলে তো তারা কিছু করতে পারে না, কারণ মন্ত্রীর ছেলে তো। আচ্ছা যাই হোক, এখন কি করা তোমরা একটা পরামর্শ দেবো। এক বুদ্ধিজীবী বলতেছেন, এক বুদ্ধিজীবী বলতেছে যে খোদা মশাই, আমাদের এলাকায় যদি দুইটি চাষটল থাকে, তাহলে এক শ্রেণীর মানুষ এই চাষটলে যাবে আর এক শ্রেণীর মানুষ ওই চাষটলে যাবে, এটা স্বাভাবিক। যে রাজ্যে দুই খোদা রয়েছে, এই রাজ্যে এক শ্রেণীর মানুষ এক খোদার পায়ে পড়বে আর এক শ্রেণীর মানুষ আরেক খোদার পায়ে পড়বে, এটাই তো নর্মাল, এটা তো স্বাভাবিক বিষয়। তখন বললেন এখন কি করা? যে আমার মাথায় বুদ্ধি আসছে যে ইব্রাহিমের খোদা দ্বারা যদি মাইরা ফেলানো যায়, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। আচ্ছা, কয়ে সে বসে গেছে। বসার পরে বলতেছে, বসে তো কেন, দাঁড়াও, তুমি যেহেতু বলছো তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, তবে ইব্রাহিমের খোদারে মারবো, তার খোদা তাকে করি একটু জানি না, তুমি বলো তার খোদা তাকে করি। এই বুদ্ধিজীবী বলে আগে যদি জানতাম যে তার খোদা তাকে করি এটা করা লাগবে, তাহলে আগে বুদ্ধিটা আমি তোমাকে দিতাম। আচ্ছা যাই হোক, দিয়া যেহেতু কইছি কই ফেলাই যে আমি জানি না, আরেক বুদ্ধিজীবী উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছেন আমি জানি তার খোদা কই থাকে। যে কই থাকে? যে আমার জানা মতে আমরা যখন ইব্রাহিমকে বিভিন্ন কথাবার্তা বলি, তাকে লজ্জা দেই, তাকে হেয় প্রতিবন্ধী করি, তাকে সমাজে কলঙ্কিত করার জন্য তার উপরে অনেক চাপিয়ে দেই, তখন আমরা দেখতে পাই ইব্রাহিম যখন এক গাছের নিচে বসে আসমানের দিকে দু হাত তুলে আল্লাহ আল্লাহ বলে তাকে জানি ডাকে। যেহেতু আসমানের দিকে দু হাত তুলে সে ডাকে, সেহেতু তার খোদা আসমানে আছে। নমরুদ দেখো, এটা তো ভাবছিলাম যে আমার বাড়ি ঘুমায় আশেপাশে অন্য রাজ্যে যাচ্ছে, এমন জায়গায় জায়গায় চলে এনে কেমনে কি করা। আচ্ছা যাই হোক, এখানে যাওয়া হবে, বিশাল বড় একটা টাওয়ার তৈরি করো, এবং আমার রাজ্যের মধ্যে সবচেয়ে বড় তীরওয়ালা যে সবচেয়ে ভালো তীর মারতে পারে, অনেক উঁচাই তার তীর যায়, এরকম একটা তীর নিক্ষেপকারীকে আমার রাজ্যে দেখে আনো। বিশাল বড় টাওয়ার তৈরি করলো, পুরো রাজ্যের মানুষকে দেখালো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের পাশে একটা চেয়ার দিল, এই চেয়ারে ইব্রাহিম আলাইহিস সালামকে বসতে দিল, যে তোমার সামনে আজকে তোমার খোদারে মারবো, সুতরাং তুমি তাকায় তাকায় দেখো, যদি তোমার খোদা মরে যায় তাহলে তো তুমি আমাকে মানতে বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চুপ হয়ে বসে আছেন। আচ্ছা, এই দিক দিয়ে উপর দিকে অনেক লম্বা কাহিনী, উপর দিকে একটা তীর নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন খেলা দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ দেখতেছে কিনা? দেখতেছে। উপর দিকে যখন তীর নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলে, এই যা তীরের ভিতরে তীরের আগের মধ্যে একটু রক্ত ছড়ায় দে। তীরের আগে একটু রক্ত মাখায়া দিল, আর তীরটা যখন দুনিয়ার জমিনে এসে পড়লো, সাথে সাথে নমরুদে কয় মাইরা লাগছে। আমার প্রতিদ্বন্দ্বী বলতে আর কে নেই, এখন তো আমাকে মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চুপ হয়ে কি করবে, এখানে কি করার আছে, খেলা তো আল্লাহর। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে তো এখনো বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে উঠে চলে গেল, চলে যায় আবারও গাছের নিচে বসা ওযু করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলেন, যে আল্লাহ এটাই তুমি, এমনি তাদের সাথে পারি না, আরো তুমি এপ্রিলের ভিতরে রক্ত মাখায়া দিতে তোমার সাথে দিচ্ছি, এমনি তাদের সাথে আমি পারি না। আল্লাহ বলে, ইব্রাহিম ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সামনে দেখতে পারবা আমি কি করি। এভাবে নমরুদের মাথা ঠান্ডা, যে ইব্রাহিম তো ঘুরে গেলে আমার পায়ে আসবে, কিন্তু দিন যায় মাস যায়, ইব্রাহিম তো আসে নাই। কিছুদিন পর তার চেলা যারা রয়েছে
এমপি মন্ত্রীরা, প্রশাসনের লোক যারা রয়েছে, গোয়েন্দা পার্টি, তারা দেখতে পেল যে ইব্রাহিম তলে তলে কাজ করা যুবক শ্রেণীর যে সমস্ত ব্যক্তি বর্গ রয়েছে, সমস্ত যুবকদেরকে, যুবকদের হাতে সে ইসলামের পতাকা তুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কেন এসে বললো যে আপনি তো নিশ্চিত হয়ে বসে আছেন যে তার প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই, কিন্তু এক শ্রেণীর ব্যক্তিকে তো ইব্রাহিম তার খুঁটার দিকে দাবিত করে ফেলেছে যে তাই নাকি? কহা তাহলে দেখো, ইব্রাহিমকে হত্যা করে ফেলা হবে কিভাবে? যে বিশাল এক আগুন তৈরি করো। আমরা সকলেই জানি আগুন তৈরি করা হলো এমন আগুন যে 40 মাইল দূরে দিয়ে যদি কোনো পাখি যায়, সেই পাখি আগুনের জিহ্বা দিয়ে তিনি আগুনের ভিতরে ফেলে পুরো সারকার করে দেয়। এত ভয়ঙ্কর আগুন। এই আগুনের ভিতরে যেভাবে হোক ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। এটা আল্লাহ তাআলা পরীক্ষা, কি পরীক্ষা না? পরীক্ষা। সেভাবে পরীক্ষা করতেছে, আগুনের ভিতরে নিক্ষেপ করলো, আশেপাশে কেউ বসতে পারে না। প্রতিদিন এই আগুনের কাছে যায়, যায়া পিছনে হাত দিয়ে আগুনের সামনে এখান থেকে ওইখানে যায়, ওইখান থেকে এইখানে আসে। আয়সা সে নিজে নিজে কথা কয়, আগেই না করছিলাম যে আমার মান, আমার ছাড়া অন্য কেউ মানিস না, আমার প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করিস না। আমি কি চাইছিলাম তোর আগুনের ভিতরে একা একা কথা কয়? এখন বলছি এভাবে 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন আগুনের সামনে যায় সে এই সমস্ত কথা বলে, বেড়াগিরি আলাপ করে। 40 দিন যাওয়ার পরে তার নজর গেল আগুনের ভিতরে, ছায়া দেখে যে আগুনের ভিতরে কি জানি নয়। কিছুক্ষণ পরে দেখে যে হাইটা হাইটা কে জানে আসে। হঠাৎ তাকায় দেখে যে তো আর কেউ না, এত ইব্রাহিম। এত ভয়ঙ্কর আগুনের ভিতর থেকে হাইটা হাইটা আসে। সর্বনাশ। সে আগুনকে বলে, কিরে আগুন, তোর ভিতরে কি একটু পাওয়ার নেই? তুই কি পারবি না ইব্রাহিমকে 40 দিনে পোড়াইতে? আগুন বলে, আমার ভিতরে পাওয়ার আছে না নাই? তুই একবার আয়া দেখ আমার ভিতরে পাওয়ার আছে না নাই। আমি তো যার হুকুমে চলি, তিনি আমাকে বলে দিয়েছেন বলেছেন, কালাম বলেছেন, এমন ভাবে বলে দিয়েছেন যে এত ঠান্ডা অবস্থা আমার ইব্রাহিমের সর্দি লেগে যায়, এত গরম অবস্থা যে আমার ইব্রাহিমের শরীর ঘেমে যায়। তুই জান্নাতের ফুলের বাগানে পরিণত হয়েছে। আমি তো সেভাবেই ফুলের বাগানে পরিণত হচ্ছি, শুধু ইব্রাহিমের জন্য, তোর জন্য না রে না ফরমান। আয়াতে আমার পাওয়ার। তখন নমরুদ আর কি করবে? নমরুদ বলেন যে ঠিক আছে, যদি এভাবেও কাজ না হয়, যার সাথে আগুনে কিছু হয় না, আগুনে যাকে কিছু করতে পারে না, তার সাথে আর কি করবো? নমরুদ বলেন, আমার সৈন্যবাহিনী যারা আছে তাদেরকে নামাও, আল্লাহর সাথে আবার খেলা হবে। আল্লাহ কই, যা, তো এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, আমি গ্রহণ করলাম। তুই খেলতেই যেহেতু চাচ্ছিস, আমি তোর সাথে খেলবো। সবাই যখন মাঠে আসলো, এরকম ভাবে আল্লাহ তাআলা তার বাহিনী পাঠায় দিল। কি পাঠালেন? মশা। সমস্ত মশা আসলো, সবার কানে কানে যায় ঢুকলো। কিন্তু একটা মশা, নেংরা মশা, সে আইসা নমরুদের নাকে দরজায় যায় বসে। আরেক মশা কয়, কিরে তুই নোংরা হচ্ছিস থেকে এতটুকু শক্তি নাই, ভিতরে ঢুকতে পারিস না? তুই ভিতরে ঢুকস থেকে? আমি তো পজিশন নিয়ে বসছি, কি দরকার আছে আমার কষ্ট করে ভিতরে ঢুকার? সেই তো আমাকে টান দিয়ে আনবে। যখন নমরুদ শ্বাস পেলে আবার শ্বাসটা টান দিল, সাথে সাথে তার মাথার ভিতরে ঢুকে গেল। বললেন, ডাক্তার কই রে? ডাক্তারের খবর দে। ডাক্তারকে খবর দেওয়া হলো। মশা যখন ভিতরে কামড় দেয়, ডাক্তার কয়ে চর দেয়। যখন একটা চর মারে, মশা মাথা উঁচু করে তার ফুঙ্কাটা ভিতর থেকে বের করে আবার ফুঙ্কাটা ঢুকাই, আবার চর দেয়। মশা কয়, এভাবে একটু পরে পরে ঢুকায় লাগবে, ঢুকায় তুই দিই। মশা ফুঙ্কাটা ঢুকায় ভিতরে তুলে দিল। আর সে ডাক্তার বলে, একের পরে সরাইতে দেখ, আর না করিস না, আর থামাস না, সরাইলে আমার ভালো লাগে। তখন এই ডাক্তার বলে, সরাইতে সরাইতে তো আমার জান শেষ। বাইরে মাইকে অফ করে, সরাইতে সরাইতে তো আমার জান শেষ, সুতরাং আমি আর এই চাকরি করতে পারবো না। এই চাকরি আমার দরকার নাই। আমার মা বাবা আমাকে ডাক্তার বানাইতে জনসেবা করার জন্য, একজন শুধু সরানোর জন্য না। সে বললো যে না, আমি আর চাকরি করবো না, আমি চলে যাবো। নমরুদ বলেন যে তোমার টাকা দিবে, আপনার টাকার আমার প্রয়োজন নাই, আমি নিজে বাঁচতে হবে, আমি চলে যাচ্ছি। নমরুদ বলেন, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হাই হাই কেউ কারো নয়। বললেন, তুমি তো চলে যাবা, ঠিক আছে, তবে একটা
কামলা না দিয়া যাও, যারা আমার মাথায় চড়াইতে পারবে। এরকম একটা কামলা যায় দেশে বাজার থেকে গাইতে নিয়ে আসলো। তাও কি ময়মনসিংহে কামলা আসার পরে বলতেছেন যে কি ব্যাপার, কোন খেতে কাম করতে হবে? নম্বর দেখো, খেতে না, আমার মাথায় তোমার খেত, আমার মাথায় কাজ করো, প্রতিদিন রোজ দিবে তোমাদেরকে। এই কামলা মাথার ভিতরে চড়াইতে চড়াইতে যখন তাদের হাত লাল হয়ে গেছে, বললেন যে এই চাকরি আর আমি করবো, এমন কাজের দরকার নেই, আমি চলে যাই। সে যখন চলে যেতে চাইবে, বললেন যে দেখুন তুমি কোনো দরকার নাই, তুই কিছু খেয়ে খাও। বললেন ঠিক আছে, তাহলে হাতে আর দরকার নেই, তুমি অন্য কিছু দিয়ে মারো। তখন অন্য কিছু আর খুঁজে পাই না, সামনে দেখে নম্রতের জুতা। আমাদের মতো প্লাস্টিকের জুতা তো তখন ছিল না, তখন খরমের জুতা ছিল। মুরব্বীরা যারা তারা পড়ছিল হয়তো, যেহেতু আমার মতো ব্যক্তি ছিল তারা খরমের জুতা দেখছি। এই খরমের জুতা মানে কাঠের জুতা, একটা বল্টু লাগায় শীতকালে পড়তো। এই খরমের জুতা দিয়ে মাথার ভিতরে বাইরেতে বাইরেতে মাথা ফাটায়, এমন ভাবে মাথা ফাটছে যে মাথা ফাটার বিষয়টা হলো একটা সাধারণ মশা অনেকদিন নম্রতের ভিতরে জায়গা, নম্রতের মাথার ভিতরে মগজ এত পরিমাণ খাইছে, খাইতে খাইতে এই মশাটা রাওয়াতে আসছে একটা মুরগের বাচ্চার সম পরিমাণ বড় হয়েছে। একটা মুরগির বাচ্চা কারণ একদিয়াদের হওয়া সম্ভব। যখন মাথা ফাইটা গেছে তখন সে এটার ভিতর থেকে বের হয়েছে। যাই হোক, এখন আর আল্লাহ বিরোধী কেউ নাই। একটা শ্রেণীর ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ধরে বায়াত হয়ে মুসলমান হলো। যাই হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেহেতু এই রাজ্যে দিনের কাজ শেষ, আল্লাহর হুকুম শেষ, এখন চলে যাবে জর্দানে। জর্দানে যখন তিনি গেলেন, যাওয়ার পরে ওইখানে দাওয়াত দিলেন। একটা শ্রেণীর ব্যক্তি তার হাতে ধরা, তার হাতে বায়াত হইলেন। আরেকটা শ্রেণীর ব্যক্তি তারা তার তার দিকেও নাই, ওই জর্দানের বাদশার দিকেও নাই। আরেকটা শ্রেণীর ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে। তখন জর্দানের যে বাদশা ছিল সে ডাকালো ইব্রাহিম আলাইহিস সালামকে। অনেক লম্বা ঘটনা। ডাকানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিছুক্ষণ কথা বলে দেখলেন যে আমি জন্মের পর থেকে যত মানুষের কথা শুনেছি, এত সুন্দর ভয়েসে কথা, এত বিশুদ্ধ ভাষায় কথা আর কেউ বলতে পারে নাই, এত নম্র ব্যবহার আর কারো ভিতরে আমি দেখিনি। সুতরাং এই ছেলেটাকে আমি আমার মেয়ে জামাই বানাবো। তখন এই জর্দানের বাদশা বলল যে তুমি যদি কিছু মনে না করো, আমার রূপসী সুন্দরী একটি কন্যা রয়েছে, সেই কন্যার নাম হলো সারা। সেই কন্যার নাম কি? সারা। এই আমাদের মা সারাকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিবাহ দিল। এখানেও কিছুক্ষণ দাওয়াতের কাজ করলো। এখানে যখন দিন প্রতিষ্ঠা হলো, আস্তে আস্তে মা সারাকে নিয়ে চলে যাচ্ছে মিশরের দিকে। মিশরের দিকে উনি চলে যাচ্ছে। মিশরের দিকে যাওয়ার পরে তখন যে মিশরের যারা ছিল মুসার যারা না, তখন একটা যারা ছিল জালিম যারা, সে শুধু খালি নারীদের দিকে, নারী নবী বাদশা ছিল, অর্থাৎ নারীর দিকে সে আকৃষ্ট ছিল। এমন নাফরমান একজন ব্যক্তি তার রাজ্যে ঘোষণা করে দিয়েছে, অপরিচিত ব্যক্তি যারা রাতের নিশি রাস্তাঘাটে পাইবা ধরে আমার দরবারে নিয়ে আসবা। তার সঙ্গে বাহিনী দেখলো একজন ব্যক্তি, তার সাথে আবার সুন্দর একটা মেয়ে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের দিদি সারাকে এই সরকারের কাছে দৌড়া নিয়ে গেল, ফেরাউনের কাছে দৌড়া নিয়ে গেল। ফেরাউন মা সারার দিকে যখন হাইটা হাইটা অগ্রসর হচ্ছে, মা সারা চোখ গরম করে তাকানোর সাথে সাথে এই ফেরাউনের হাত পা অবশ্য হয়ে গেছে। এই ফেরাউন বলতেছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি সুস্থ হই, তাহলে তোমাকে ছেড়ে দিব। মা সারা জাতির মা তার দিলে বড় কষ্ট, আল্লাহর কাছে দোয়া করলো, তাকে সুস্থ করে দিল। ফেরাউন আবার তার এই প্যারালাইসিসের কথা ভুলে গিয়ে আবার মা সারার দিকে অগ্রসর হলেন। আবার তাকে প্যারালাইসিস করলো। আবার তার অনুপাতে তার ক্ষমার দৃষ্টিপাত করে মা সারা দোয়া করলেন, আবার সে সুস্থ হলেন। দ্বিতীয়বার আবার সে কি করলো? মা সারার দিকে অগ্রসর হলেন। এবার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তার পুরো বডি অবশ করে দিয়েছে। আর 3 নাম্বার সে খাঁটি ভাবে তওবা করলো আর বললো যে এবারে যদি আমি সুস্থ হই, আমি বুঝেছি তুমি মহর্ষি নারী, তোমাকে আমার মা বানাবো। তখন মা সারা দোয়া করলেন, সাথে সাথে তাকে সুস্থ করে দিলেন। এবং মা সারাকে নিয়ে তার স্বামী যেখান থেকে ধরে এনেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ওইখানে আল্লাহ তাআলা দরবারে দুহাত তুলে কান্নাকাটি করা শুরু করে দিলেন। আর মা সারাকে নিয়ে এই ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। যাই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ফেরাউন বায়াত হলেন। আবার এটা মুসা আলাইহিস সালামের ফেরাউন না, ওই যুগের একটা ফেরাউন ছিল। বায়াত হলেন, বায়াত হয়ে বলতেছেন আপনিও সত্যবাদী পুরুষ, আপনার
দ্বিতীয় আদর্শ নারী। সুতরাং আমি প্ল্যান করেছি এত ভালো মানুষের পরিবারে আমি আমার একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের নাম হলো বিবি হাজেরা। এই হাজেরাকে আপনার সাথে বিবাহ দিতে চাই, আমার মেয়ে হাজেরা হবে আপনার সেকেন্ড ওয়াইফ। কে হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুই বিয়ে? এক বিয়ে হলো সর্বপ্রথম কার সাথে? সারার সাথে। আর দ্বিতীয় বিয়ে হলো কার সাথে? মা হাজেরার সাথে। এই দুইটি বিবাহ করেছেন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম, এবং মা হাজেরা যখন বিবাহ দিয়েছিলেন, বিবাহের সাথে সাথে 40,000 উট দিয়েছিলেন। ওনার নম্র ভদ্র ব্যবহার দেখে ওই ফেরাউন ওই হাজার দিয়েছিলেন, 40,000 উট না, 40,000 উটের মাল ভর্তি 40,000 উট দিয়েছিলেন। এই উট নিয়ে আবার এখানে কিছুদিন দাওয়াতের কাজ করে উনি চলে আসলেন আবার ওনার আগের জায়গায় মামপাসে, অর্থাৎ বাবেল শহরে ওইখানে আসলেন। এরপর কি হলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা হবে। কথা বিলম্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের এই ধৈর্য ধারণ করা সময়টুকু যেন আল্লাহ তাআলা বিফলে না দেয়, এর বিনিময় যাতে আমাদেরকে কিয়ামতের মাঠে নাজাতের ফায়সালা করে দেয়, সামনে বলে আমিন। যারা সুন্নাত করে নাই কেবল জন্য জায়গা সুন্নাত করে।